হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। কিছুদিন আগেই কিছু শাপলা বিল থেকে তুলে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো বলে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে কয়েকটা কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মাথাগুলো ওগুলা বেটে নেব। সাথে নিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে এগুলো বেটে নিয়ে তারপর চিংড়ি মাছের মাথাটা বেটে নেব। চিংড়ি মাছগুলো ছিল দেশি চিংড়ি, খেতে এত মজা ছিল। আর চিংড়ি মাছটা যখন কষিয়েছি আপনারা তো দেখবেনই, কালারটা এত সুন্দর আসছিল চিংড়ি মাছটার। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো, বেটে নিচ্ছি খুব সুন্দর করে, একদম মিহি করে বেটে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথার পেস্ট। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। যেহেতু ঝাল একটু কমই খাই তাই অল্প করে কাঁচামরিচ দিলাম। খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব আদা বাটা আর একটু রসুন বাটা। একসাথেই ছিল দুটা, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সুন্দর করে তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু পানি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। এখন দিলাম মরিচের গুঁড়ো, সাথে দিলাম হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব। আর সাথে দিয়ে দিলাম একটু লবণ। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভাসে, খুব সুন্দর করে কষানো হয়। এই তো হয়ে গেছে আমার মশলা কষানো। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। মাছগুলোকে কষিয়ে নিচ্ছি, অল্প সময় কষিয়ে নেব। ছোট ছোট মাছ, বেশিক্ষণ সময় লাগবে না। এই তো হয়ে গেছে আমার মাছগুলো কষানো। এখন দিয়ে দিব যে চিংড়ি মাছের মাথাগুলো, তারপর মরিচ, একটু পেঁয়াজ বেটে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আমি আগেও শাপলার তরকারি খেয়েছি, কিন্তু এবারের মতো মজা আর কখনো লাগেনি। নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি তা নয় কিন্তু। এই তো দেখুন চিংড়ি মাছের কালারটা কি সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি শাপলাগুলো, যেগুলো কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেন শাপলাগুলো খুব তাড়াতাড়ি মজে কষানো হয়ে যায়। এখন ভালো করে নেড়ে টেড়ে তারপর ঢেকে দেব। আমি একবারে শুকনো করে রান্না করিনি, একটু ঝোল ঝোল রেখেছি। শাপলা থেকে যেই পানিটা উঠেছে ওটাকেই ঝোল রেখেছি, এক্সট্রা কোনো পানি দেইনি। আর শাপলাগুলো এমন সুন্দর গলে গেছে যে কি আর বলবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।